আজকে অনেক খুশির একটা সংবাদ আছে। আমাদের যে লরিকেট পাখিগুলো আছে ওইগুলার একটা বাচ্চা আজকে হ্যাচ হয়েছে। তো মাশাআল্লাহ দিলে দেখো কত কিউট লাগতেছে বাচ্চাটাকে। আর আরেকটা যে ডিমটা আছে এই ডিমটা কিন্তু এখন একটু রিক্সের মধ্যে আছে, কারণ লরি পাখি যখন একটা ডিমের বাচ্চা ফুটায় ফেলে তখন দেখো এই যে মেল ফিমেল দুইটাই কিন্তু বাইরে, প্রায় ওরা কিন্তু বলতে গেলে 7-8 ঘন্টার মতো ডিমে আর তা দেয় না। তো ওই সময়টাতে হয় কি ওদের যে ডিমের খোসাটা থাকে ওইটা শক্ত হয়ে যায়, যার কারণে ভিতরে জীবন্ত বাচ্চা থাকা সত্ত্বেও ওই বাচ্চাটা বের হয়ে আসতে পারে না। তো আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং অভিজ্ঞ যারা লরিকেট পাখি পালেন ওদের থেকে সবসময় সাজেশন নিচ্ছি। ওদের দুইটা বাচ্চা কিন্তু সবসময় ফুটে। এর কারণ কি, ওরা একটা সিম্পল প্রসেস ইউজ করে। হালকা কুসুম গরম পানি এরকম একটা ব্রাশ দিয়ে যদি তোমরা একটু ভিজিয়ে নাও, ওই পানিটা যখনই ওই ডিমের খোলসের মধ্যে দিবে ওই ডিমের খোলসটা আগের মতো তোমার একটু পাতলা হয়ে যাবে, যার কারণে ডিমটা ক্র্যাক করতে বাচ্চার অনেক সুবিধা হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ব্রাশ দিয়ে কতক্ষণ মোছার পর যখন ডিমটি একটু সফট হয়ে যাবে তখন টিস্যু পেপার দিয়ে আবার সাথে সাথে মুছে ফেলতে হবে। মুছে না ফেললে হবে কি ডিমটা ঠান্ডা হয়ে যাবে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডা না হয়। আর ঠান্ডা না হওয়ার জন্যই কিন্তু আমরা হালকা কুসুম গরম পানিটা ইউজ করি। তো আমি যখন কুসুম গরম পানিটা দিয়ে হালকাভাবে ব্রাশ করতেছিলাম তো ওই সময় দেখি যে ডিমটা ক্র্যাক হওয়া শুরু হইতেছিল আর ছোট্ট একটা ঠোঁট দেখা যাইতেছিল পাখির। তো এই ডিমটা আশা করি 100% হ্যাচ হয়ে যাবে আজকের ভিতরেই। তো আমরা বেশি দেরি না করে তার সাথে সাথে টিস্যু দিয়ে ভালো মতো মুছে আবার এটা রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আবার দেখা যাবে যে মেল আর ফিমেলগুলো ওদের ডিমের মধ্যে যাবে, বাচ্চাটাকে খাওয়াতে যখন যাবে ওই সময় ডিমটার মধ্যে আবার তা দিবে। তো ওরা এই তা দিয়ে আজকের ভিতরেই ডিমটা ফুটায় ফেলবে আর আমরা ইনশাল্লাহ কালকে 2টা বাচ্চা দেখতে পারবো। আর বাচ্চাগুলো কিভাবে মেনটেন করতেছি, এর আগেও কিন্তু আমরা একটা লরিকেটের বাচ্চা ফুললি অ্যাডাল্ট করে ফেলছি বড় করে। আগের বারে একটা বাচ্চা ঠিক ছিল, একটা ডিম ফুটে নাই। তবে এইবার 2টা বাচ্চাই পাবো আশা করি। সো ফলো করে দাও যদি এরকম আপডেট মিস না করতে।